জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর 4.2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো এক্সারসাইজ 4.2 কোয়েশ্চেন নাম্বার 5। একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম যদি অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হয়, তাহলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, আর বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তো আমাদের বের করতে হবে। তো কি বলা হয়েছে ওইখানে, একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা হলো অতিভুজ 13 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে, উচ্চতা ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম। তো ভূমি নিচেরটাকে ভূমি বলা হয়, তো ভূমি এক্স ধরে নেই যদি, তাহলে কি বলা হয়েছে, ভূমি উচ্চতা ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম। তার মানে ভূমির থেকে 7 সেন্টিমিটার কম যদি হয়, তাহলে এক্স মাইনাস 7 হবে। ঠিক, বুঝতে পেরেছেন নিশ্চয়? তো এখন আমরা কি করব, তো আমরা ওইখানে লিখতে পারি, মনে করি ভূমির দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আর উচ্চতার দৈর্ঘ্য কি ধরতে পারি, 7 সেন্টিমিটার কম বলা হয়েছে। উচ্চতা ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম, তো আমরা লিখতে পারি এক্স মাইনাস 7 সেন্টিমিটার। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, যেহেতু বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজ, তো আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা সবাই জানি, পাইথাগোরাসের ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। চল, তো তারপরে কি লিখতে পারি, ভূমি স্কয়ার। ভূমি কি আছে, ভূমি হলো এক্স, ভূমি স্কয়ার যেহেতু, তো আমরা এক্স স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তারপরে উচ্চতা কি আছে, এক্স মাইনাস 7, আর স্কয়ার আছে যেহেতু, তো স্কয়ার দিতে পারি, ঠিক আছে। তারপর কি আছে, অতিভুজ কত আছে, 13, তো 13 স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক, এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়ই তোমাদের? আচ্ছা, এখন দেখো কি করতে পারি, আমরা এক্স স্কয়ার লিখে নেব প্লাস ওইখানে দেখো এক্স মাইনাস 7 হোল স্কয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এ ওইখানে কি আছে, এ হলো এক্স, তো এক্স স্কয়ার লিখতে পারি, তারপর মাইনাস 2ab, 2 ইন্টু এ হলো এক্স আর বি হলো 7 প্লাস বি স্কয়ার, বি হলো 7 স্কয়ার ইকুয়াল 13 স্কয়ারে কত হয়, 169। এতটুকু বুঝতে পেরেছ? আচ্ছা চলো, এখন আগে কি করতে পারি, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস এই দুটো ইন্টু করলে কত হবে, 2 আর 7 14 এক্স প্লাস 7 স্কয়ারে কত হয়, 7 স্কয়ারে হবে 49, আর 169 যদি ভিতরে আসে তাহলে কি হবে, মাইনাস 169। জি, এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো, এখন আগে কি করতে পারি, ওইখানে দেখো এক্স স্কয়ার দুইটা আছে, তো দুইটা এক্স স্কয়ার যদি থাকে তাহলে আমরা 2x স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। 2x স্কয়ার, তারপর মাইনাস 14x, তারপর ওইখানে প্লাস 49 আর মাইনাস 169, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো 169 থেকে 49 মাইনাস করলে কি হবে, 120 হবে। তো 9 থেকে 9 মাইনাস করলে 0, আর 6 থেকে 4 মাইনাস করলে 2 আর 1, আর সাইন বসবে বড় যে থাকে তার সাইন, বড় হলো 169, ওইখানে কি আছে মাইনাস, তো মাইনাস সাইন বসবে ইকুয়াল জি। বুঝতে পেরেছেন স্যার? আচ্ছা, এখন কি করতে পারি আমরা, এখন দেখো সম্পূর্ণটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারি। দেখো ওইটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, এক্স স্কয়ার মাইনাস ওইটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 7x মাইনাস ওইটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 60 ইকুয়াল জি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইখানে আমরা লিখতে পারি 2 দ্বারা ভাগ করিয়া, ঠিক আছে, এই ধরনের লিখতে পারি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা উৎপাদক করতে পারি। তো উৎপাদক করতে হলে আমাদের কি করতে হয়, প্রথমে এক্স স্কয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু করতে হয়। তো এক্স স্কয়ারের সহগ তো কিছু নাই, না থাকলে 1 আছে, তো 1 আর 60 ইন্টু করলে কি হবে, 60 হবে। তো 60 তো পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু তারপরে কি করতে হবে, আমাদের মিডল টাউন ভাঙতে হবে। তো মিডল টাউনে কত আছে, 7। তো এমন দুইটা নাম্বার বের করতে হবে যে ইন্টু করলে 60 হয় আর প্লাস বা মাইনাস করলে 7 হয়। তো কি আছে এমন দুইটা নাম্বার, আমরা জানি 12
আর 5, ঠিক আছে। এই দুটো ইন্টু করলে 60 হবে, আর মাইনাস করলে 7 হবে। 12 থেকে 5 মাইনাস করলে 7 হবে। 5 12 যা 60, ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে এখন কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, এখন 7x না লিখে আমরা কি লিখবো, 12 মাইনাস 5, তো 7 আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন বাকি কি রয়ে গেল, এক্স, তো এক্স লিখে নিলাম, মাইনাস 60 ইকুয়াল 0। বুঝতে পেরেছো? এখন এক্স স্কোয়ার লিখতে পারি মাইনাস 12, আর এক্স ইন্টু করলে 12x হবে, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 5, আর এক্স ইন্টু করলে 5x, আর মাইনাস 60। এতটুকু বুঝা গিয়েছে? আচ্ছা, এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, চলো কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। চলো এক্স কমন নিলে বাকি থাকবে এক্স মাইনাস 12, ঠিক আছে। ওইখানে এক্স একটা ছিল, কমন চলে গেছে, শুধু 12 রয়ে গেছে, ঠিক আছে। তারপর প্লাস, এখন দেখো এই দুইটা থেকে কি কমন নিতে পারি, 5 কমন নিতে পারি। 5 দিলে ওইখান থেকে কি থাকবে, এক্স থাকবে, মাইনাস, আর 60 থেকে 5 গেলে কত থাকবে, বাকি 12 থাকবে। 5 12 যে 60, ঠিক আছে, ইকুয়াল 0। এখন এই সম্পূর্ণটা থেকে আমরা কি কমন নিতে পারি, ওইখানে দেখো এক্স মাইনাস 12, ওইখানে এক্স মাইনাস 12, তো ওইটা কমন নিতে পারি, এক্স মাইনাস 12, ঠিক আছে। আর বাকি রয়ে গেল কি, ওইখানে এক্স আর ওইখানে 5, এক্স প্লাস 5, ঠিক, ইকুয়াল 0। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি করতে পারি, আইদার অর, আইদার এক্স মাইনাস 12 ইকুয়াল 0, और x ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে মাইনাস 12 আছে, বাইরে গেলে প্লাস 12 হয়ে যাবে, ঠিক। তারপর और x प्लस 5 इक्वल 0, और x इक्वल प्लस আছে যেহেতু বাইরে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5, ঠিক আছে। তো এখন আমরা x দুইটা পেলাম, তো ওইটা যেহেতু মাইনাস আছে তো ওইটাকে আমরা বাদ দিলাম, 12 কে দেবো, ঠিক আছে। তো আমরা কি ধরেছি, ভূমির দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি এখানে, সুতরাং ভূমির দৈর্ঘ্য হলো কি হবে, 12 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি উচ্চতার দৈর্ঘ্য, উচ্চতার দৈর্ঘ্য কি হবে, কি লিখেছি, x মাইনাস 7, তার মানে 12 মাইনাস 7, 12 মাইনাস 7 ইকুয়াল কত হবে, 5 সেন্টিমিটার, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? এটা হলো আমাদের আনসার, একটা আর একটা হলো 12, ঠিক আছে, 12 আর 5। কোয়েশ্চেন নাম্বার 6, একটি কুটির শিল্প একদিনে নির্দিষ্ট সংখ্যক মৃৎপাত্র উৎপাদন করে। মৃৎপাত্র মানে মাটির জিনিস, ঠিক আছে। কোনো এক বিশেষ দিনে পর্যবেক্ষণ করা হয়েছিল যে প্রতিটি জিনিসের উৎপাদন মূল্য উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি হয়। ওই দিনে মোট উৎপাদন মূল্য 90 টাকা হলে বস্তুর সংখ্যা ও প্রতিটি বস্তুর মূল্য, ঠিক আছে। তো আমাদের কী বের করতে হবে, বস্তুর সংখ্যা আর প্রতিটি বস্তুর মূল্য কত, ঠিক আছে। চলো, তো প্রথমে কি লিখে নেব, আমরা তো কিছু জানি না, কি বলা হয়েছে, বস্তুর সংখ্যা। তো চলো মনে করি বস্তুর সংখ্যা হলো, আমরা ধরে নিয়ে কি x, ঠিক আছে। তারপরে প্রতিটি বস্তুর মূল্য হলো কি ধরতে পারি, ওইখানে কি বলা হয়েছে, বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি, বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। তো বস্তু হলো x, বস্তুর দ্বিগুণ মানে 2x, তারপরে আবার 3 বেশি, তো 3 বেশি মানে প্লাস 3। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে কি বলা হয়েছে, ওই দিনে মোট উৎপাদন মূল্য 90 টাকা। তো আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, সুতরাং প্রশ্নে বলা হয়েছে, প্রশ্ন মতে কি লিখতে পারি, মোট উৎপাদন মূল্য কত টাকা, 90 টাকা, ঠিক আছে, 90 টাকা। তো মোট উৎপাদন মূল্য মানে বস্তু কতটা আর দাম কত, ঠিক আছে, এটাই তো মোট উৎপাদন হবে। তো বস্তু হলো কতটা, x, আর দাম কত, দাম হলো 2x প্লাস 3, ঠিক আছে। বস্তুর সংখ্যা হলো x আর বস্তুর দাম হলো 2x প্লাস 3, 2x প্লাস 3, ঠিক, ইকুয়াল কত হবে, 90, ঠিক। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করতে পারি, x আর 2x ইন্টু হবে না, x আর 2x ইন্টু হলে কি হবে, 2x স্কোয়ার, ঠিক। তারপর প্লাস আবার x আর 3 ইন্টু হবে, কি হবে, 3x হবে, ইকুয়াল 90, ঠিক। বুঝতে পেরেছ? আচ্ছা, 2x স্কোয়ার
প্লাস 3x মাইনাস এটা ভিতরে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে 90 ইকুয়াল 0। ঠিক, উৎপাদক করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে x স্কয়ারের সহগ আর ধ্রুবক পদ ইনটু করতে হবে। এই দুটো ইনটু করলে কত হবে 180 হবে। এই দুইটায় 2 x স্কয়ারের সহগ 2 আর 90 ইনটু করলে কত হবে 90 ইনটু 2 ইকুয়াল কত হবে 180। ঠিক আছে 180 পেয়ে গেলাম। এখন কি করতে হবে আমাদের মিডল টাউন ভাঙতে হবে। তো মিডল টাউন ভাঙতে হলে আমাদের কি করতে হবে 180 কে এমন দুইটা নম্বরে ভাগ করতে হবে যে দুইটা নম্বরে ইনটু করলে 180 হয় আর প্লাস বা মাইনাস করলে 3 হয়। তো এমন নাম্বার কি কি হবে চলো 180 কে আমরা ফ্যাক্টর বের করে নিই। 2 দিয়ে কত হবে 90, আবার 2 দিয়ে 45, আবার 3 দিয়ে 15, ঠিক আছে, আবার 3 দিয়ে 5। এখন দেখো 2 2 4, ঠিক আছে, আর 3 কত হবে 12, আর 3 আর 5 কত হবে 15। 15 আর 12 ইনটু করলে 180 হবে আর 15 থেকে 12 মাইনাস করলে 3 হবে। ঠিক আছে চলো, তো আমরা এখন কি করতে পারি 2x লিখে নেব প্লাস এখন 3x না লিখে আমরা কি লিখব 15 মাইনাস 12, তার মানে 3 হয়ে গেল। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল x, x লিখে নিলাম মাইনাস 90 ইকুয়াল 0। বুঝতে পেরেছ? 15 আর 12 কোথা থেকে লিখলাম 180 থেকে। ঠিক আছে, 15 আর 12 ইনটু করলে 180 হয়। ঠিক আছে, আর 15 থেকে 12 মাইনাস করলে 3 হয়। তো আমাদের ঠিক আছে। আচ্ছা, তারপরে 2x স্কোয়ার লিখে নেব প্লাস 15 আর x ইনটু হয়ে যাবে তো 15x, প্লাসে মাইনাসে মাইনাসই হবে 12 আর x ইনটু করলে 12x হবে মাইনাস 90 ইকুয়াল 0। ঠিক, বুঝে যাচ্ছে তো? ঠিক আছে চলো। আচ্ছা, তারপরে এখন কি করতে পারি এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি এই দুইটা থেকে আমরা এখন x কমন নিতে পারি। x কমন নিয়ে নিলাম, বাকি কি থাকবে 2 থাকবে আর x দুইটা ছিল একটা চলে গেছে তো একটা থাকবে প্লাস আর ওখানে একটা x ছিল একটা x চলে গেছে শুধু 15 রয়ে গেছে 15, তারপর মাইনাস। এই দুইটা থেকে এখন কি কমন নিতে পারি 6 কমন নিতে পারি। চলো 6 কমন নিয়ে নিলাম, তো বাকি কি থাকবে 12 থেকে 6 কমন নিলে বাকি কি থাকবে 2 থাকবে, তো 2 লিখে নিলাম আর x থাকবে। তারপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে 90 থেকে 16 নিলে কত থাকবে বাকি 15 থাকবে। তার মানে 6 দিয়ে 90 কে ডিভাইড করলে কত হয় 15 হয় ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা, তারপরে এখন দেখো এই সম্পূর্ণটা থেকে আমরা কি কমন নিতে পারি ওইখানে দেখো 2x প্লাস 15, ওইখানে দেখো 2x প্লাস 15, তার মানে সেম আছে, ওইটা কমন নিতে পারি। আচ্ছা চলো, এখন লিখতে পারি 2x প্লাস 15, তারপর বাকি রয়ে গেল কি ওইখানে x আছে আর মাইনাস 6, x মাইনাস 6 ইকুয়াল 0। ঠিক, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আইদার কি লিখতে পারি 2x প্লাস 15 ইকুয়াল 0 আর 2x 15 যেহেতু প্লাস আছে বাইরে গেলে মাইনাস। ঠিক, তারপর x থাকবে আর মাইনাস 15/2, ওইটার কিছু করা যাবে না। ঠিক আছে চলো, অর দিয়ে কি আছে অর x মাইনাস 6 ইকুয়াল 0 আর x ইকুয়াল ওইটা মাইনাস আছে বাইরে গেলে প্লাস হয়ে যাবে, তো x ইকুয়াল 6। এবার আমরা দুইটা পেলাম x ইকুয়াল মাইনাস 15/2 আর x ইকুয়াল 6, তো ওইটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ সংখ্যা নয়, আরও মাইনাসও আছে, তো ওইটা হবে না, ওইটা বাদ দিতে হবে। তো আমাদের 6 দিয়ে করতে হবে 6। তো বস্তুর সংখ্যা ওইখানে কী ধরা হয়েছে x, তো আমরা লিখতে পারি সুতরাং বস্তুর সংখ্যা কি লিখতে পারি x যেহেতু ধরা হয়েছে তো x কত বের হয়েছে x কত বের হলো আমাদের 6, তো 6 লিখতে পারি। ঠিক আছে, তারপরে কি প্রতিটি বস্তুর মূল্য প্রতিটি বস্তুর মূল্য কি ধরেছি আমরা 2x প্লাস 3, 2x প্লাস 3, তো আমরা লিখতে পারি 2 ইন্টু x মানে 6 প্লাস 3, তো কত হবে 2 আর 6 ইন্টু করলে 12 আর 3 প্লাস করলে 15। ঠিক আছে, বস্তুর মূল্য হলো 15 টাকা আর বস্তু হলো 6টি। ঠিক আছে, ওইটা একটা আনসার আর নিচে হলো আরেকটা আনসার। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।